রবিবার অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্র্যাটার্নিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। নির্বাচন চলাকালীন সময়ে রাজ্যে ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময় রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সংগঠন প্রতিদিনই রক্তদানের আয়োজন করে চলছে। রবিবার ফের অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্র্যাটার্নিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আগরতলা প্রেস ক্লাবে। এই রক্তদান শিবিরে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার। এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তজাতকদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্র্যাটার্নিটির উদ্যোগে আসলে যে ব্লাড ডোনেশন ক্যাম্প বা ব্লাড ডোনেশন প্রোগ্রাম করা হয়েছে তাতে আমি তাদেরকে প্রথমে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এই কারণে আমাদের রাজ্যে সরকার ও পার্টি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংক প্রতিটি ব্লাড ব্যাংকে নির্বাচনের প্রাককালে পরবর্তী সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে রক্ত স্বল্পতা দেখা গিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যের মানুষের কাছে বিভিন্ন সংগঠন ক্লাব প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিবর্গের কাছে আবেদন রেখেছিলেন যে ব্লাড ডোনেশনে এগিয়ে আসার জন্য। তো আমি আজকে বলব তাদের উদ্যোগে যেটা হয়েছে, এখানে আমাদের যিনি কর্ণধার আছেন মহোদয়া সহ যারা যুক্ত আছেন সভাপতি বা ওনারা প্রত্যেকে শুভেচ্ছা জানাই। কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই। রক্ত বিকল্প হচ্ছে যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই।